ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফের সদর দপ্তর ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ে আত্মঘাতী ড্রোন দিয়ে হামলা চালানোর দাবি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। যুদ্ধে ইসরায়েলকে হারিয়ে জয় নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়েছেন হিজবুল্লাহ প্রধান নাঈম কাশেম। তিনি বলেন, শত্রুর পরাজয় হবেই। ইসরায়েল হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা। তবে তেল আভিভের দাবি পূরণের আগ পর্যন্ত লেবাননে কোনো যুদ্ধবিরতি হবে না বলে জানান ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। এদিকে লেবাননে আইডিএফের হামলায় ৬ জন নিহত হয়েছে, আহত হয়েছে ১৫ জন। লেবাননে ইসরায়েলি আগ্রাসনে নিহত ছাড়িয়েছে ৩,৩০০, আহতের সংখ্যা ১৪,০০০-এর বেশি।